সালাতু ওয়াসসালাম খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল আপনার পালক পুত্র তিনি কিন্তু এই মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। দ্বিতীয় যে সেনাপতি হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু শহীদ হয়ে যাবে। তৃতীয় যে সেনাপতি হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু শহীদ হয়ে যাবে। ইসলাম এমনি এমনি আসে না ভাই, ইসলাম এমনি এমনি আসে না। আজ আমরা মুসলমান হয়েছি, বাপ বাবার বাপ দাদা নামদারে মুসলমানে পরিচয় দে, কিন্তু পূর্বের ইতিহাসগুলো পড়লে ঘটনাগুলো জানলেই বোঝা যায় ইসলাম সাহাবীগুলো রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারপর কিন্তু ইসলাম বিজয় হয়ে গেছে। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে পালক পুত্র আবু জাহেদ, হযরতে জাহেদ ইবনে হারেসা, বাবা তুমি একটু তোমার পরিবার সঙ্গে তুমি দেখা করে আসো, কারণ তুমি যুদ্ধে যাবে। তো জাহেদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনিই তো আমার বাবা, আপনিই তো আমার বাবা, আমার কোন পরিবারের কাছে আমাকে যাইতে হবে না। ওগো রাসূল, আমাকে সারা জীবনের জন্য দুঃখিনীর মতো আমাকে রাসূল আপনি বিদায় দিয়ে দিন। আল্লাহু আকবার। সাহাবী বিদায় নিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, প্রাণের চাচাতো ভাই আবু জাফর, যাও তোমার একটু পরিবার কাছ থেকে তুমি একটু বিদায় নিয়ে এসো। হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কথা তিনি ফলাইতে পারলেন না, বিদায় নিতে গেল। বিদায় নিতে যাওয়ার পর বাসায় ছেলে স্ত্রীকে ডাক দে, বলে, ও প্রাণের স্ত্রী, ও প্রাণের আমার ছেলেরা, শোনো শোনো শোনো, আমাকে সারা জীবনের মতো আমাকে শেষ বেলা আমাকে তোমরা বিদায় দিয়ে দাও। আল্লাহু আকবার। এবার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। এমনি এমনি ইসলাম বিজয় হয়নি। আপনি একটু ইতিহাস শুনলে বুঝতে পারবেন কেমনে যুদ্ধ হয়েছে, রক্ত দিয়েছে, কেমনে ইসলামের পতাকাটা উপরে উঠেছে। আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা প্রাণের স্ত্রীকে বলল, স্ত্রী একটু বিদায় দাও, আর হয়তো তোমার সঙ্গে আর দেখা হবে না। স্ত্রী, তোমার হয়তো অনেক হক নষ্ট করেছি, ওই স্ত্রী হয়তো ছেলের অনেক হক নষ্ট করেছি, কিন্তু সারা জনমের মতো আমাকে বিদায় দিয়ে দাও। স্ত্রী আবু জাফরকে বলল, হে আবু জাফর, প্রাণের স্বামী, আমি এই দোয়া করব না, কারণ আমি বেঁচে রয়েছি। আমি প্রাণের স্ত্রী, আপনি যুদ্ধে গেলে মারা গেলে আমি বিধবা হয়ে যাব। ওগো প্রাণের স্বামী, আমার ছেলেগুলো, তোমার ছেলেগুলো ইতিম হয়ে যাবে। এই জন্য আমি দোয়া করতেছি, তুমি যুদ্ধের ময়দান থেকে তুমি গাজী হয়ে এসো।